সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সারা দেশে কোটা বিরোধীদের বাংলা ব্লকেট কর্মসূচি আজ। সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে 13তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং চাকুরি প্রত্যাশীরা। আজ রোববার 7 জুলাই সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হবে। এরপর জানিয়ে দিব 4 দফা দাবিতে রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ। এদিকে বোনের সহকর্মীকে ফাঁসাতে সেই ওসিকে ঘুষ দেওয়া হয়েছিল। বোনের করা মামলায় তার সহকর্মীকে ফাঁসাতে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলমকে ঘুষ দেন তার ভাই। আর ঘুষ দেওয়ার সেই ভিডিও পরিকল্পিতভাবেই ধারণ করা হয়েছিল, যাতে করে সেই ভিডিও দেখে পুলিশকে পরবর্তী সময়ে জিম্মি করে তাদের নির্দেশনা মতো কাজ করানো যায়। এদিকে আওয়ামী লীগ নেতা বাবুল হত্যাকাণ্ড গ্রেপ্তার মেয়র আক্কাসের রিমান্ড চায় পুলিশ। রাজশাহী বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হত্যা মামলায় প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। জানিয়ে দিব খুলনা ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। খুলনার ডুমুরিয়া উপজেলার সরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি 45কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রবাসীদের জন্য দারুণ সুখবর, নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব। বদলে যা এক সৌদি আরব দেখছে বিশ্ব। পেট্রোডলার থেকে নির্ভরতা কমিয়ে তারা এখন ভিন্নভাবে ফুলে ফেঁপে উঠতে চায়। তাই তো একের পর এক কার্যকর সিদ্ধান্ত নিছে রিয়াদ। এবার দেশটির বিদেশি যারা বিজ্ঞানী এবং বড় বড় পদে কর্মরত রয়েছে এ সমস্ত প্রতিভাবান ব্যক্তিদের নাগরিকত্ব দিবে সৌদির যুবরাজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সারা দেশে কোটা বিরোধীদের বাংলা ব্লকেট কর্মসূচি আজ। সরকারি চাকুরিতে বেতন কাঠামো নবম থেকে 13তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীরা। আজ রোববার 7 জুলাই বাংলাদেশ ব্লকেট কর্মসূচি পালন করবেন তারা। এর আগে শনিবার 6 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে জমায়েত হয়ে এখান থেকে 3টায় মিছিল বের করেন। মিছিলটি হাজী মোহাম্মদ মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি জগন্নাথ হলের মোড়, বক্সিবাজার বুয়েট এবং পলাশী, আজিমপুর ইডেন কলেজ, নীলক্ষেত এবং রাজু ভাস্কর্য হয়ে পৌনে 5টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি শেষে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বলেন, রোববার বিকেল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড় নয়, ঢাকার প্রত্যেকটি পয়েন্টে এই কর্মসূচি পালিত করব আমরা। যাত্রাবাড়ি সহ ঢাকার প্রতিটি পয়েন্টে অবরোধ করা হবে। এসব পয়েন্টের সায়েন্স ল্যাব, চানখালপুর, খিলক্ষেত, মতিঝিল, যাত্রাবাড়ি এসব পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচি সফল করবেন। আর ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীরা আছেন, আপনারা জেলায় জেলায় মহাসড়কগুলো অবরোধ করবেন। এ সময় তিনি বলেন, সরকার মনে করেছে আমরা 2-3 দিন রাস্তা অবরোধ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরব, কিন্তু না, আমরা ঘরে ফিরব না। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে আমরা ঘরে ফিরব না। সরকারের এই ধারণা যে ভুল, সেটি আমাদের প্রমাণ করে দিতে হবে। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছি, প্রয়োজনে আমরা হরতাল দিতে বাধ্য হব। নাহিদ বলেন, কোর্ট এবং ছাত্র সমাজকে মুখোমুখি করে সরকার কেন দায়িত্বজ্ঞানহীন ভূমিকা পালন করছে, নির্বাহী বিভাগের দায় এড়াতে
ফেরাতে পারে না। 2018 সালে প্রধানমন্ত্রী যেখানে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কোটা থাকবে, সেই কোটা এখন কেন ফিরে এলো, এর জবাব দিতে হবে সরকারকে। এর সময় তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণী নয়, বরং সব শ্রেণীর ক্ষেত্রেই চাকরির বৈষম্য, আমাদের ভেদাভেদ তুলে দিতে সরকারকে বাধ্য করতে হবে। সরকার মনে করেছে এভাবে দমিয়ে রাখতে পারবে, কিন্তু আমরা পড়াশোনা করে দেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো থেকে পড়াশোনা করার পর আমরা মেধাবী হয়ে বাংলাদেশে চাকরি পাবো না, এটা হতে দেওয়া যাবে না। সোনার বাংলায় সবারই সমান অধিকার রয়েছে চাকরি পাবার। এ কারণে আমাদের কর্মসূচিগুলো এভাবেই পালন করতে হবে যেন সরকার আমাদের দাবি দাওয়া পূরণ করতে বাধ্য হয় এবং সরকার ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড যেন না করে। সে কারণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আমাদের চাকুরির কোটা বাতিলের দাবি আদায় করে তারপর ঘরে ফিরব ইনশাল্লাহ। 4 দফা দাবিতে রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ। সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী একতরফা রেল করিডোর দেওয়ার প্রতিবাদ এবং কোটা ব্যবস্থা বাতিল ও ডামি সরকারের পদত্যাগ সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছে আমার বাংলাদেশ পার্টি। এবি পার্টি শনিবার 6 জুলাই বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ বিজয় 71 চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এ সময় দলটির বক্তারা বলেন, রেল ট্রানজিটের নামে করিডোর প্রদান করা হচ্ছে, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হলেও এবং বৈষম্যমূলক কোটা পুনঃপ্রবর্তনের মাধ্যমে 71 পূর্ব পাকিস্তানি বৈষম্য বাংলাদেশকে ফিরে আনার চেষ্টা করা হলে আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়বে। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে দপ্তর সম্পাদক আব্দুল আল মামুন রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং বি.এম. নাজমুল হক, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় নেতা কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম, সহকারী সদস্য সচিব এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুব পার্টির আহ্বায়ক এবাতুল্লাহ টুটুল এবং কেন্দ্র সদস্য এনামুল হক প্রমুখ। বনের সহকর্মীকে ফাঁসাতে গিয়ে পুলিশের ওসিকে ঘুষ দেওয়ার ভিডিও ধারণ করা হয়েছিল। বনের করা মামলায় তার সহকর্মীকে ফাঁসাতে রাজশাহী মহানগর পুলিশের চন্ডিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলমকে ঘুষ দেন তার ভাই। আর ঘুষ দেওয়ার সেই ভিডিও পরিকল্পিতভাবেই ধারণ করা হয়েছিল, যাতে করে ভয় দেখিয়ে পুলিশকে পরবর্তী সময় জিম্মি করে তাদের নির্দেশনা মতো কাজ করানো যায়। চন্ডিমা থানার ওসির বিরুদ্ধে দপ্তরে বসে ঘুষ নেওয়ার একটি ভিডিও শুক্রবার 5 জুলাই সন্ধ্যায় ভাইরাল হয়। এরপর এই ঘটনার অনুসন্ধান এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ভিডিওটিতে যে ব্যক্তি ওসিকে খামে করে ঘুষের টাকা দেয় তার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তার বোন রুবানা ফেরদৌস পশ্চিমাঞ্চল রেলের মেকানিক্যাল শাখার ট্রেসার পোস্টে কর্মরত। এদিকে ওই মামলা নেওয়া সরকারি কর্মচারী এবং মামলার আসামি শিকদারকে গ্রেপ্তার করতে চন্ডিমা থানার ওসি মাহবুবকে কয়েক দফায় টাকা দেওয়া হয়। সেই অর্থ লেনদেনের কাজটি করেন রুবানার ভাই মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আর সেই ঘুষ দেওয়া অপরজনকে দিয়ে ভিডিওটি করিয়ে রাখেন মুস্তাফিজুর রহমান। গত 20 মে রুবানা অফিসের সহকর্মী মেকানিক্যাল শাখার ফেরোপ্রিন্টার আব্দুল খালেক শিকদারের বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন দমন আইনে মামলা করে 7 মে শিকদার তাদের দপ্তরে রুবানাকে শ্লীলতাহানি করে বলে ওই মামলার দাবি করা হয়। ওই মামলায় সাক্ষী করা হয় তাদের অফিসের অপর 4 সহকর্মীকে। তবে যাদের নামে মামলার সাক্ষী করা হয়েছে তাদের সবার দাবি তারা ওই ঘটনা দেখেনি বা জানেনি। এ মামলায় গত 26 মে গ্রেপ্তার হন আব্দুল খালেক শিকদার। এখন তিনি জামিনে বের হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শিকদার বলেন, আমি হার্টের রোগী, আমার 2 ছেলে মেয়ে, তাদের সবার বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি রয়েছে, আমার স্ত্রীও আমার অফিসে চাকরি করে। রুবানাকে আমি মেয়ের মতো দেখি। সে তার মায়ের জমি লিখে নিতে আমাকে প্রথমে সাক্ষী হতে বলে। এরপর অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এটিএম মাসুদুল হাসান স্যারকে আমি সাক্ষী হতে বললে উনি আমার সঙ্গে পরামর্শ করেন এবং সাক্ষী হতে পারবেন না বলে জানিয়ে দেন রুবানাকে। পরে রুবানা মনে করে আমি স্যারকে মানা করেছি। এছাড়াও মাসুদুল হাসান স্যারকে রুবানা বিয়ে করতে চায়। তাকে আর হাসান স্যারকে নিয়ে অনেকেই কানাঘুষা করে, অফিসের দরজা আটকে তাদের কাজ করা নিয়ে। এটা নিয়ে আমিও তাকে সতর্ক করেছিলাম। এসব নিয়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলা করেছে এবং মামলার সাক্ষীরাও জানে না এমন ঘটনার কথা। মামলার 3য় এবং 4র্থ সাক্ষী ও রেলের কর্মচারী তানজিরা রহমান মোহাম্মদ হারুন জানান, রুবানার সঙ্গে অফিসে এমন কিছু হয়েছে বলে আমার জানা নেই। আর রুবানার মামলায় তাদেরকে সাক্ষী করার ঘটনাও তারা বিবৃত। থানায় তারা এ বিষয়ে
তাদের বক্তব্য দিয়েছে। তারা জানান, রোবানা পশ্চিম অঞ্চলের রেলের অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এটিএম মাসুদুল হাসানকে বিয়ে করতে চায়। অফিসে বহুদিন থেকেই কানাঘুষা হচ্ছে, এটা নতুন বিষয় নয়। মামলার দ্বিতীয় সাক্ষী পশ্চিমাঞ্চলের রেলের অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এটিএম মাসুদুল হক জানান, রোবানার মামলায় সে সময় এই ঘটনা উল্লেখ করা হয়েছে তা আমার জানা নেই। ওই সময় আমি অফিসে ছিলাম না। সে কেন আমাকে সাক্ষী করলো তা আমার জানা নেই। রোবানার সঙ্গে তার সম্পর্কের বিষয় নিয়ে কানাঘুষার বিষয় তিনি জানান, 4 থেকে 5টি পোস্টে ফাঁকা থাকায় রোবানাকে নিয়েই আমাকে কাজ করতে হয়। এগুলো যারা ছড়াচ্ছে সব মিথ্যা। এ বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলের মেকানিক্যাল শাখার ট্রেসার রোমানা ফেরদৌস বলেন, আমি মামলা করেছি, তবে এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। পরে তিনি ফোনের সংযোগ কেটে দেয়। পরবর্তী তাকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। আওয়ামী লীগ নেতা বাবুল হত্যাকাণ্ড, গ্রেপ্তার মেয়র আক্কাসের রিমান্ড চায় পুলিশ। রাজশাহী বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল হত্যা মামলায় প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। তবে শনিবার 6 জুলাই মামলার নথি অন্য আদালতে থাকায় রিমান্ড শুনানি দিন ধার্য করা হয়নি। তাকে শুক্রবার 5 জুলাই রাজধানী থেকে ঢাকার পুলিশ ডিবি গ্রেপ্তার করে। এরপর শনিবার 6 জুলাই সকালে তাকে রাজশাহীতে আনা হয় এবং জেলা গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে পৌর মেয়র আক্কাসকে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক রফিকুল ইসলাম আদালতে তোলা হয়। কিন্তু মামলার নথি জজ কোর্টে থাকায় 5 দিনের রিমান্ডের আবেদন জানানো হলেও এর শুনানি অনুষ্ঠিত হয়নি। মামলার নথি এলে পরে রিমান্ড আবেদনের শুনানি দিন ধার্য করা হবে। খুলনা ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। খুলনার ডুমুরিয়া উপজেলার সরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম ববিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার 6 জুলাই রাত 10টার দিকে উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কে গুডুদিয়া ওয়াবদা এলাকায় দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার শাহ চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ এবং স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ শেষে রাত 10টার দিকে মোটরসাইকেল যোগে খুলনা নগরীর বাসায় ফিরছিলেন তিনি। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছলে 2 থেকে 3 জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জানা গেছে, সরাবপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়াও খুলনা জেলা ছাত্রলীগের উপ গ্রন্থকার বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। 2021 সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং 2016 সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন। 2015 সালে একবার তিনি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছিলেন।